ওম নমঃ শিবায়। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সরকার থেকে ঘোষণা হয়েছে চতুর্দিকে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হচ্ছে এবং সেখানে আমাদের সকলকে মক ড্রিল করতে হবে। অর্থাৎ যুদ্ধের সময়ে যে যে সতর্কতা অবলম্বন করতে হবে তার একটা ঘোষণা হয়েছে। এই মতো অবস্থায় একটা ভয়ের বাতাবরণ স্বাভাবিকভাবেই চতুর্দিকে রয়েছে। আমরা কিভাবে সমস্ত রকমের ভয় থেকে দূরে থাকতে পারি তার জন্যে আমাদের দুই দিক থেকে চেষ্টা করতে হবে। দুই দিক থেকে মানে এক তো শারীরিকভাবে আমাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে শরীরকে সুরক্ষিত রাখবার জন্যে, এবং সঙ্গে সঙ্গে আত্মিক মনোবল, আত্মার সুরক্ষারও বিশেষ প্রয়োজন। সেই জন্যে আমাদের শিব বাবার শিক্ষা অনুসারে আমরা জানি যে বিপদের সময়, যে কোনো বিপত্তির সময় আমাদের কিভাবে সুরক্ষিত থাকতে হয় সেই ব্যাপারে আপনাদেরকেও আমি একটুখানি সতর্ক করে দিয়ে সেই সাথে সাথে পদ্ধতিটাকেও বলবার চেষ্টা করছি। আমরা জানি যে আমরা বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নিয়েছি। সেই ভাইফোঁটা বোনেরা যখন আমাদের দুই ভ্রুর মাঝখানে একটা ফোঁটা বা একটা বিন্দু, চন্দনের বিন্দু লাগিয়ে বলেছিলেন যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দোরে পড়ল কাঁটা। অর্থাৎ যমও আসতে পারে না যদি ওই ফোঁটাটাকে আমরা দুই ভ্রুর মাঝখানে লাগিয়ে রাখি। একটি বিন্দু বা ফোঁটার কি বিশেষ গুরুত্ব আমরা এই সময় অনুভব করতে পারি। যখন বাইরের বাতাবরণে যুদ্ধের দামামা, মৃত্যুর ভয়ে চতুর্দিকে, সেই সময়ে যদি আমরা নিজেকে দুই ভ্রুর মাঝখানে একটা ছোট্ট সাদা রঙের জ্যোতির্বিন্দু অনুভব করতে পারি, তাহলে কিন্তু আমরা সমস্ত প্রকার ভয় থেকে মুক্ত হতে পারি। এই বিন্দুর কথা গীতাতেও বলা হয়েছে। গীতাতে বলা হয়েছে অনুরণীয়ংসম অনুস্বরেত্রিয়া, অর্থাৎ আত্মা অণু থেকে অনুরূপ। সেই অনুরূপ জ্যোতির্বিন্দু আত্মাকে আমরা যদি দুই ভ্রুর মাঝখানে স্মরণ করি এবং শিব বাবাকে, নিরাকার শিব বাবা যে সাকারের মধ্যে এসেছেন, সেই সাকার শিব বাবাকে অর্থাৎ শিবশঙ্কর ভোলেনাথকে যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে সমস্ত প্রকারের ভয় থেকে মুক্ত হতে পারব। সেই ইয়াদটা, সেই স্মরণটা নিরন্তর হতে হবে এবং কর্মযোগের মাধ্যমেই হতে হবে। তার জন্যে আমাদের আগে থেকে একটু অভ্যাসের প্রয়োজন। যখনই আমরা সময় পাই তখনই যেন দুই ভ্রুর মাঝখানে জ্যোতির্বিন্দুকে স্মরণ করি। যদি শিব বাবাকে আমি নাও জানি, তবুও আমার এই অল্প একটুখানি অভ্যাসের মাধ্যমে আমি সশক্ত হয়ে, নির্ভয় হয়ে আগামী দিনগুলোকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারব। এই প্রসঙ্গে গীতার একটি শ্লোকের কথা আমার মনে পড়ছে। দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলা হয়েছে, নেহাবিক্রমনাশয়স্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্ব ত্রায়তে মহৎ ভয়াৎ। অর্থাৎ এই নিষ্কাম কর্মযোগে আরম্ভের অর্থাৎ বীজের নাশ হয় না, সীমিত ফলরূপ দোষও হয় না। সেই জন্য এই নিষ্কাম কর্মের, এই কর্ম দ্বারা সম্পাদিত ধর্মের অতি অল্প সাধন জন্ম মৃত্যুরূপ মহাভয় থেকে উদ্ধার করে। আপনি এই কর্ম বুঝে এই পথে কেবল দুপা চলুন, যা সদ্গৃহস্থ আশ্রমে থেকেই চলা যেতে পারে। আর সাধক তো চলেনি, শুধু বীজ বপন করে দিন যে আমি আত্মা,
আমি দুই ভ্রুর মাঝখানে জ্যোতির্বিন্দু আত্মা বসে আছি এবং এই কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমি কর্ম করি, তাহলে সেই বীজের কখনো নাশ হবে না। প্রকৃতির সে ক্ষমতা নেই, এমন কোনো অস্ত্র নেই যা এই সত্যকে মুছে ফেলে দিতে পারে। প্রকৃতি কেবল আবরণ চড়াতে পারে, কিছু বেশি সময় লাগাতে পারে, কিন্তু সাধনের আরম্ভ নষ্ট করতে পারে না। আত্মা অবিনাশী এবং এটাই আমাদের স্বধর্ম। স্ব মানে আত্মা, আর ধর্ম মানে আমরা যেটা ধারণ করে চলি। এই সময়ে এই ধর্মটাকেই আমাদের পালন করতে হবে। স্বধর্ম আমাদের আত্মার ধর্ম, আত্মার ধর্ম পালন করাই প্রকৃত ধর্ম পালন। অর্থাৎ এই কর্মযোগের অভ্যাস যদি আমরা অল্প একটুও করি, তাতে আমাদের সুফল তো আসবেই, উল্টো কোনো ফলের আশা নেই। সুতরাং বিপরীত কোনো ফল আসবে না। আর এই ছোট্ট একটুখানি প্রয়াস আমাদের মহান ভয়, অর্থাৎ সমস্ত রকমের যে এখন সবচাইতে বড় ভয় যেটা মৃত্যুর ভয়, সেই ভয় থেকে আমাদেরকে মুক্ত করবে। এই কথা বলে আমি আবারও বলছি যে আমাদের স্মরণ করতে হবে প্রথমে নিজেদের আত্মাকে দুই ভ্রুর মাঝখানে এবং শিব বাবাকে। সেই স্মরণটা এইভাবে করতে হয়। ওম নমঃ শিবায়।